بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان في فرقان وحده بوحدة موحدا بوحدة موحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا حد له ولا أصل له ولا نصل له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى الناس كافة بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد آكر كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بجايا بلغ العلا بكمال
بجلاله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم. চান্দনা চৌরাস্তা ব্যবসায়ী ও শ্রমিকদের উদ্যোগে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান আলোচক সহ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দ্বীনের অতন্দ্র প্রহরী যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মহব্বত করে বৈশ্বিক মহামারীর সময় এ পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থ শরীরে আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে দিন উজাড় করে কালিমাতে শুকর আদায় করে জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা জুড়ে হয় নাই ভাই, অনেক সময় জুড়ে বলতে হয়। মাইক সমস্যা, মাইক ঠিক করেন। জি, সবাইকে ধৈর্য ধারণ করি, মাইকও ঠিক হয়ে যাবে। এবং আমাদের কাঙ্ক্ষিত মেহমান মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর, যিনি আমার পরই আলোচনা করবেন। আমি অল্প সময় আপনাদেরকে নিয়ে একটু মুজাকারা করব, আলোচনা করব। এ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে বসবেন ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরবেন তো ইনশাআল্লাহ। ধৈর্যের একটা ফজিলত বলি, কাল কিয়ামতের ময়দানে একদল ফেরেশতা আহ্বান করতে থাকবে, ধৈর্যশীল কারা দাঁড়াও। তখন অনেক মানুষ দাঁড়াবে, ফেরেশতারা বলবে আমাদের পিছনে পিছনে আসো। তখন ধৈর্যশীলরা ফেরেশতাদের পিছনে পিছনে জান্নাতের গেট পর্যন্ত চলে যাবে। তখন জান্নাতের যে সিকিউরিটি রিদওয়ান, সিকিউরিটি বলবে তোমাদের জন্য পারমিশন নাই জান্নাতের ভিতরে ঢোকার। আমি আল্লাহর সাথে কথা বলে নেই, পারমিশন নেই। আল্লাহ পাক যদি পারমিশন দেন তাহলে তোমরা প্রবেশ করতে পারবে, অন্যথায় প্রবেশ করতে পারবে না। তখন রিদওয়ান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পারমিশন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে ফেরেশতা, আমার এই বান্দারা দুনিয়াতে চলার ক্ষেত্রে সর্বাবস্থায় ধৈর্য ধারণ করেছে, এদের কোনো হিসাব কিতাব নাই, বিনা হিসাবে এদেরকে জান্নাতে প্রবেশ করার পারমিশন দিয়ে দিলাম আমি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেদিন ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে, বিনা হিসাব নিকাশে জান্নাতে প্রবেশ করার পারমিশন দিয়ে দিবেন। তখন ধৈর্যশীলরা এত খুশি হবে, এত খুশি হবে, আনন্দে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে। জান্নাতে প্রবেশ করার জন্য আমরা যেরকম বিভিন্ন জায়গায় সিরিয়াল করি, সিরিয়ালে অনেকে মারামারি লাগায়। যখন সরকারি কিছু অনুদান আমাদেরকে দেওয়া হয়, তখন অনেক মানুষ দেখা গেছে কার আগে কে গ্রহণ করবে মারামারি শুরু করে দেয়, বিশৃঙ্খলা শুরু করে দেয়। তখন ধৈর্যশীলরা কার আগে কে জান্নাতে প্রবেশ করবে এক প্রকার বিশৃঙ্খলা শুরু করে দিবে। সবাই চাবে আমি জান্নাতে আগে প্রবেশ করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের প্রবেশ পথ, জান্নাতের গেট এত প্রশস্ত করে দিবেন, সমস্ত ধৈর্যশীলরা একসাথে জান্নাতে প্রবেশ করবে। আমরা সেই ধৈর্যশীল হতে চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যশীল হিসাবে কবুল করুন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আয়াতের একটি অংশ তিলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াতের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলি, আপনাদের থেকে দোয়া চেয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার পরপরই আজকের কাঙ্ক্ষিত প্রধান মেহমান
আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। আপনারা প্রাণ খুলে মন ভরে তার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন মুসলমান হিসেবে। আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, কথা বলেন ঠিক কিনা? আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। আমরা কি নিজের বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ত্যাগ করে ইসলাম গ্রহণ করতে হয়েছে, নাকি বাপ দাদার উত্তরসূরি হিসাবে বাপ দাদার কাছ থেকে আমরা ইসলাম ধর্ম পেয়েছি এবং আমরা উত্তরসূরি হিসাবে মুসলমান? বলেন, আমরা কি যুদ্ধ জিহাদ করে, আমরা সব আত্মীয় স্বজন ত্যাগ করে রক্ত দিয়ে ইসলাম গ্রহণ করেছি, নাকি আমাদের বাপ দাদাদের সূত্রে পেয়েছি? বাপ দাদার সূত্রে পেয়েছি। কিন্তু এই ইসলামের জন্য অনেক রক্ত দিতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক জীবন দিতে হয়েছে, অনেক জীবনের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি। সাহাবায়ে কেরাম যদি এই ইসলামের জন্য রক্ত না দিতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই ইসলামের জন্য রক্ত না দিতেন, তায়েফের ময়দানে যদি রক্তাক্ত না হতেন, সাহাবায়ে কেরাম যদি রক্তাক্ত না হতেন, দ্বীনের জন্য জিহাদ না করতেন, আজকে হয়তো আমরা মুসলমান হতে পারতাম না, আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছতো না, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রক্ত দিয়ে আমাদেরকে ইসলাম পৌঁছিয়েছেন, ইসলামের শিক্ষা আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়িবা। আজকে যারা উপস্থিত আছো তারা অনুপস্থিত ব্যক্তিদেরকে সংবাদ শুনিয়ে দিবে। এইভাবে পর্যায়ক্রমে আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছেছে। কিন্তু এই ইসলামের জন্য যারা রক্ত দিয়েছেন, এই ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, আমরা তাদের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? যদি আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, নিজেদেরকে মুসলিম দাবি করি, তাহলে তাদেরকে স্মরণ করতে হবে, তাদের শুকরিয়া আদায় করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে সম্মুখে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সাথে যে সাহাবায়ে কেরাম আছেন, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে ছিলেন কঠোর। আজকে যে আমরা অনেক কঠিন কথা বলি, এটা সাহাবায়ে কেরামের সুন্নত, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা জুড়ে কথা বলি, গরম হয়ে কথা বলি, এটা সাহাবায়ে কেরামের সুন্নত, রাসূলের সুন্নত। হাদিসের মধ্যে এসেছে, ইদা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু, নবীজি যখন খুতবা দিতেন, ইশতাদ্দা গাদাবুহু, নবীজির খুতবা দেওয়ার সময় রাগ বেড়ে যেত, ওয়া আলা সাউতুহু, নবীজির আওয়াজও বেড়ে যেত। কেমন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনজিরু জাইশিন, সাহাবায়ে কেরামকে অন্যান্য শত্রু পক্ষের আক্রমণ থেকে বাঁচানোর জন্য, শত্রু পক্ষ থেকে বাঁচানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নসিহত করতেন, সাহাবায়ে কেরামকে নির্দেশ দিতেন, একটু রাগ করে বলতেন, গরম হয়ে বলতেন। তো আজকে যে আমরা গরম হয়ে কথা বলি, রাগ করে কথা বলি, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে সুন্নাহগুলো রেখে গিয়েছেন, এই সুন্নাহগুলোর মধ্যে অন্যতম একটি সুন্নাহ হলো উলামায়ে কেরাম জনসাধারণকে দ্বীনের কথাগুলো বুঝাবে। কেউ নরম ভাষায় বুঝাবে, আর কেউ গরম ভাষায় বুঝাবে। তো যারা নরম ভাষায় বুঝাবে, এটাও রাসূলের সুন্নাত, যারা গরম ভাষায় বুঝাবে, এটাও রাসূলের সুন্নাত, কথা বলেন ঠিক কিনা? কোনোটাকে অস্বীকার করা যাবে না। সম্মানিত হাজির, এইভাবে আমরা দ্বীন পেয়েছি, এইভাবে আমরা দ্বীনের শিক্ষা পেয়েছি। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের উপর আমল করতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে এই মাহফিল পেয়ে আমরা আনন্দ বোধ করছি। এই গাজীপুরের সম্মানিত মেয়র সাহেব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সাহেব, আল্লাহ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মেয়র সাহেব, গাজীপুরের মেয়র সাহেব, তিনি কিছুদিন আগে ওলামা মাসিক সম্মেলনে ঘোষণা দিয়েছেন, অন্য বাংলাদেশের অন্য জেলার কথা আমি বলি না,
আমার গাজীপুরের কথা আমি বলি, অন্য কোথাও মাহফিল না হলে আমার গাজীপুরে মাহফিল হবে। সবাই বলে আল্লাহু আকবার। আমরা মেয়র সাহেবের জন্য দোয়া করি, তিনি এই কথা বুক ফুলিয়ে বলেছেন, স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার হায়াতের মধ্যে সুস্থতা এবং বারাকাত নসিব করেন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে মুসলমানদের আরো বড় নেতা হিসেবে কবুল করেন। সবাই বলি আমিন। আরেকজন নেতা আমাদের আকরাম মুজাম্মেল সাহেব, আলহাজ অ্যাডভোকেট আকরাম মুজাম্মেল সাহেব আজকের প্রধান মেহমান, তিনি এখানে উপস্থিত থাকবেন। আমরা তারও কিন্তু প্রকাশ করছি, জ্ঞাপন করছি যে তিনি এই মাহফিলের অনুমোদন দিয়েছেন। এই গাজীপুরে আলহামদুলিল্লাহ কোন মাহফিল বন্ধ হবে না। অনেক জেলায় মাহফিল বন্ধ হয়েছে, কারা বন্ধ করছে আপনারা জানেন, কথা বলেন ঠিক কিনা? যারা মাহফিল বন্ধ করছে তারা ঠিক করছে না, কথা বলেন ঠিক কিনা? মাহফিল চললে ইফটিজিং বন্ধ হবে, মাহফিল চললে ধর্ষণ বন্ধ হবে, মাহফিল চললে নির্যাতন বন্ধ হবে, মাহফিল চললে চাঁদাবাজি বন্ধ হবে, মাহফিল চললে সন্ত্রাসী বন্ধ হবে, মাহফিল চললে জঙ্গি বন্ধ হবে, মাহফিল চললে অরাজকতা সব বন্ধ হয়ে যাবে। দেশের মাধ্যমে মাহফিলের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। আপনারা যত মাহফিল করতে মনে চাই গাজীপুরে করেন, তবে আপনারা বাংলাদেশের একজন রত্ন, বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান সম্পর্কে কোনো কথা বলবেন না। আমরা শেখ মুজিবুর রহমান সম্পর্কে কথা বলি, তবে ওনার জন্য দোয়া করি, কথা বলেন ঠিক কিনা? বিরুদ্ধে বলি না, কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলি না, ওনার জন্য দোয়া করি, উনি যেন ইসলামের জন্য কাজ করতে পারে, কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী মাহফিল বন্ধ করার কথা বলেছেন, আপনারা শুনেছেন? তিনি কি বলেছেন কোথাও মাহফিল হবে না? কিন্তু কিছু মানুষ মাহফিল বন্ধ করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের নিন্দা জ্ঞাপন করছি এবং প্রতিবাদ জ্ঞাপন করছি, কথা বলেন ঠিক কিনা? যারা মাহফিলের ব্যবস্থা করে দিচ্ছেন তাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি, এবং সারা বাংলাদেশে যে সমস্ত আলেম মজলুম অত্যাচারিত নির্যাতিত যে সমস্ত মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যারা মাহফিলগুলো বন্ধ করছে তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত নসিব করেন, কথা বলেন ঠিক কিনা? যদি কিসমতে হেদায়েত না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সর্বলে ধ্বংস করে দেন। সবাই বলেন আমিন। আজকে আমার একটা মাহফিল ছিল জোহারে, বন্ধ করে দিয়েছে। অনেক বড় বড় ওলামায়ে কেরামের মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, নাম বললে লিস্ট লম্বা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তো আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দেশের মধ্যে মাহফিলের উসিলায় শান্তি এবং রহমত নাযিল করেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমার কথা হলো সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য জীবন দিয়েছেন, কুরবানি করেছেন, যার বিনিময়ে আজকে আমরা দ্বীন পেয়েছি। সুতরাং আমরা সাহাবায়ে কেরামের উম্মত, আমাদেরকেও সাহাবায়ে কেরামের মতো দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য রক্ত দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য নিজের আত্মীয় স্বজন ত্যাগ করেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য নিজের পরিত্যাগ করেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য সব ত্যাগ করেছেন, তারপরেও দ্বীনকে প্রাধান্য দিয়েছেন। আমরাও সাহাবায়ে কেরামের অনুসারী, সব থাকতে পারি, সমাজ থাকতে পারি, দেশ থাকতে পারি, আমার দল থাকতে পারি, আমার দল থাকতে পারি, আমার বাবা থাকতে পারি, ধর্ম থাকতে পারি না, কথা বলেন ঠিক কিনা? এটা হলো সাহাবায়ে কেরামের গুণ। সাহাবায়ে কেরামের গুণ আমাদের ভিতরে থাকতে হবে। তো সাহাবায়ে কেরামের মতো আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। সাহাবায়ে কেরাম শুধু রক্ত দিয়ে জিহাদ করেন নাই, মাল দিয়ে জিহাদ করেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون
জোরে বলেন আল্লাহু আকবার। আজকে এখানে অনেক ব্যবসায়ী ভাইরা উপস্থিত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার কথাই কোরআনুল কারীমের মাঝে ইরশাদ ফরমান, হে দুনিয়ার মানুষ তোমরা ব্যবসা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে লাভজনক ব্যবসার কথা বলবো না? আমি তোমাদেরকে একটা লাভজনক ব্যবসার কথা বলবো, যে ব্যবসা যদি তোমরা গ্রহণ করতে পারো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই লাভজনক ব্যবসা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আয়াতের মধ্যে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই লাভজনক ব্যবসা হলো আগে ঈমান আনতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানের মধ্যে যেন কোনো ভেজাল না থাকে, ঈমানটাকে পাকা করতে হবে। আমার ঈমান সবচেয়ে দামি সম্পদ হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? দারিদ্রতার কারণে খ্রিস্টান মিশনারিগুলো আজকে মুসলমানদের ঈমান ক্রয় করে নেওয়ার ষড়যন্ত্র করতেছে। আপনি বর্ডার এলাকাগুলো দেখবেন, কুড়িগ্রাম এলাকায় যাবেন, নেত্রকোনার বর্ডার এলাকায় যাবেন, খ্রিস্টান মিশনারিগুলো কোটি কোটি টাকা মুসলমান গরিবদেরকে দিয়ে তারা ধর্মান্তরিত করছে, কিন্তু তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ নাই। কিন্তু দুঃখের বিষয় হলো, মুসলমানরা যদি কোনো খ্রিস্টানকে দাওয়াত দিতে যায়, মুসলমানরা যদি কোনো হিন্দুকে দাওয়াত দিতে চায় টাকার বিনিময়ে না, নৈতিকভাবে নরম কথার মাধ্যমে, তাহলে কিছু নাস্তিক আর মুরতাদ এই মুবাল্লিগদের পিছনে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথমে ঈমানটাকে মজবুত করতে হবে। টাকার বিনিময়ে ঈমান বিক্রি করা যাবে না, ঈমানকে সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে। বলের চেয়ে ঈমানকে মজবুত রাখতে হবে, ঈমানকে উপরে রাখতে হবে। আমার ধর্ম সবচেয়ে উপরে থাকবে, আমার নিজের চাইতে উপরে থাকবে, আমার আত্মীয় স্বজনের চাইতে উপরে থাকবে, আমার জীবনের চাইতে উপরে থাকবে, আমার সন্তান, আমার সব কিছুর চাইতে আমার ধর্ম উপরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি ইতিহাস করে দেখবেন, সময় নাই, অল্প সময়ের ভিতরে আমি আলোচনা শেষ করবো বলে ওয়াদা করেছি। আপনাদেরকে একটু ইতিহাস থেকে একটু টাচ দিতে চাই। ইতিহাস করে দেখেন, ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফিরআউনের কাজের পর এবং তার তিনজন সন্তানকে ফিরআউন নির্যাতন করে হত্যা করেছে। শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। মা তার পরিবার টুকরাকে আগুনের মধ্যে পুড়তে দেখেছে, সন্তানদেরকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে, তারপর ঈমান ছাড়া নাই। বলেন আল্লাহু আকবার। ফিরআউনের স্ত্রী আসিয়া নিজের জীবন আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে, তারপর ঈমান ছাড়ে নাই। এই জন্য তো আল্লাহ পাকের কাছে তাদের দাম এত বেশি, এত বেশি। নবীজি যখন মেরাজের রাতে মেরাজে গমন করবেন, তখন দুনিয়া থেকে, মিশর থেকে একটা জান্নাতের সুঘ্রাণ নবীজির নাকের মধ্যে লাগতেছে। নবীজি জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এই জান্নাতি সুঘ্রাণ কোত্থেকে আসতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বান্দা হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফিরআউনের কাজের পর এবং তার তিনজন সন্তান আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে। ফিরআউনের কাছে মাথা নত করে নাই, জালেমের কাছে মাথা নত করে নাই, ঈমানের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের কুরবানিকে পছন্দ করেছেন। এই জন্য দুনিয়াতে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক বড় বড় ব্যক্তিদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরামকে দেখবেন, কেউ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পায় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় নবী, তারপর তার উম্মতের মধ্যে কেউ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পায় নাই। ইব্রাহিম, ইসমাঈল, মূসা, ঈসা, তারা বড় বড় নবী ছিলেন, তাদের অনেক বড় বড় সাহাবী ছিল, সংস্পর্শী ছিল, তাদের কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেন নাই। কিন্তু আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের কুরবানি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের ঈমান ছিল মজবুত, তাদের ঈমান ছিল সবচেয়ে উপরে, তারা সব বিসর্জন দিয়েছেন কিন্তু ঈমান ত্যাগ করেন নাই। হযরত বেলালের ঘটনা আপনারা জানেন, হযরত বেলাল জীবন দেওয়ার জন্য উদ্যোগ ছিলেন, তারপর
জীবন দিতে পারি, তারপর হালালকে হারাম, হারামকে হালাল বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির মঞ্চে গিয়েও হক কথা বলতে পারি, তারপরেও আমরা বিক্রি হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা তাকবীর। সম্মানিত হাজিরিন, বেলাল, খাব্বাব, খুবাইব, সুহাইব বড় বড় সাহাবায়ে কেরামের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে, কারণ তারা ঈমানকে মজবুত করেছে। ঈমানের কারণে তারা জীবন দিতেও রাজি, সম্পদ দিতেও রাজি, সময় দিতেও রাজি, সব কিছু দিতে তারা রাজি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তুমিনুনা বিল্লাহ, ঈমানটাকে মজবুত করো। আগে ঈমানকে মজবুত করো, তারপরে আল্লাহর রাস্তায় জিহাদ করো। মাল দিয়ে, জীবন দিয়ে হলেও আল্লাহর রাস্তাকে সমুন্নত রাখো, আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখো। সম্মানিত হাজিরিন, দ্বীনকে মজবুত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, আল্লাহর রাস্তায় প্রয়োজনে জীবন দিতে হবে, আল্লাহর রাস্তায় সম্পদ দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার প্রয়োজন হলে সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তায় রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতে রাজি থাকবো তো ইনশাআল্লাহ? মাতৃভূমির জন্য রক্ত দিতে হলে রাজি থাকবো তো ইনশাআল্লাহ? মাতৃত্ববাদ বাংলাদেশ থেকে মুক্ত করার জন্য রাজি থাকবো তো ইনশাআল্লাহ? নবীর ইজ্জতের হেফাজতের জন্য রক্ত দিয়ে হলেও, এক সাগর রক্ত করে দিয়ে হলেও আমরা নবীর ইজ্জতের হেফাজত করে ছাড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, এখনো জীবন দেওয়ার সময় আসে নাই। জীবন দেওয়ার সময় যখন আসবে, রক্ত দেওয়ার সময় যখন আসবে, তখন দিতে আমরা রাজি থাকবো। আজকে আপনাদের কাছে একটু মাল চাবো, আল্লাহর রাস্তায় একটু সম্পদ চাবো। জীবন যখন দেওয়া লাগে জীবন দিব। আজকে মাল দেওয়ার সময় এসেছে। বর্তমানে আমরা আল্লাহর রাস্তায় মাল দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্পদ দিয়ে আল্লাহর রাস্তাকে শক্তিশালী করব। সেটা হলো আজকে যে মাহফিলটা আপনারা দেখছেন, এই মাহফিলটা গাজীপুরের চান্দনা চৌরাস্তা ব্যবসায়ী ও শ্রমিকদের যৌথ উদ্যোগে। এই শ্রমিকরা কারা আমাকে হুজুর বলেছেন, এই শ্রমিকরা হলো মাদ্রাসাতুস সুফা, একটা মাদ্রাসা আছে রাসূল করিম জামিয়াতুস সুফা, রাসূলের একটা মাদ্রাসা ছিল মাদ্রাসাতুস সুফা, এই নামে নামকরণ করা হয়েছে জামিয়াতুস সুফা। রাসূলের মাদ্রাসার ছাত্র ছিল আবু হুরায়রা, রাসূলের মাদ্রাসার ছাত্র ছিল সালমান ফারসি, রাসূলের মাদ্রাসার ছাত্র ছিল ওমর, রাসূলের মাদ্রাসার ছাত্র ছিল আবু বকর, রাসূলের মাদ্রাসার ছাত্র ছিল উসমান, রাসূলের মাদ্রাসার ছাত্র ছিল বড় বড় বয়স্ক সাহাবায়ে কেরাম। তো ওই সেই ধারাবাহিকতায় এই মাওলানা গাজী আল মাহমুদ দামাত বারাকাতুহু, তিনি রাসূলের এই সুন্নতকে জিন্দা করার জন্য বড় ছাত্রদের জন্য একটা মাদ্রাসা খুলেছেন। আপনারা জানেন, যেই ছাত্ররা ওনার কাছে পড়ে তারা ব্যবসায়ী, তাদের উদ্যোগে আজকে এই মাহফিলটা আমরা উপহার পেয়েছি, সুন্দর একটা মাহফিল। এবং তাদের এই উদ্যোগেই আজকে আমরা প্রাণ খুলে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আলোচনা শুনব। তো ওই মাদ্রাসা একটা ভাড়া মাদ্রাসায় ছিল, ভাড়া বিল্ডিংয়ে ছিল। ওই মাদ্রাসার জন্য জায়গা করে করা হয়েছে এবং ওই মাদ্রাসার নির্মাণাধীন কাজ চলতেছে। জায়গা একজনে অক্ষ করে দিয়েছে, নিজস্ব জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার জন্য বিল্ডিং এর কাজ চলতেছে। ওই বিল্ডিং এর কাজ সমাপ্ত হয় নাই, কাজ শেষ হচ্ছে না অর্থের অভাবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেরকম দ্বীনের জন্য কষ্ট করেছেন, ঘর বাড়ি ছেড়ে দিয়ে তারা হাদিস শিখেছেন, তারা হাদিস শিখেছেন বিদায় হযরত আবু হুরায়রা থেকে 5000 এর অধিক হাদিস বর্ণিত। আজকে আমরা হাদিস জানি, হাদিস পড়ি, বলতে পারি এটা রাসূলের হাদিস। তারা যদি ঘর বাড়ি ছেড়ে দিয়ে বড় হওয়ার পরে হাদিস না শিখতেন, আমরা রাসূলের হাদিসগুলো পেতাম না, আমরা রাসূলের হাদিস শিখতে পারতাম না, বাচ্চাদেরকে শিখাতে পারতাম না। তেমনি ভাবে গাজী আল মাহমুদ সাহেব এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার জন্য, সুন্নতটাকে জিন্দা করার জন্য বয়স্ক শিক্ষা চালু করেছেন। ওখানে অনেক বড় বড় ব্যবসায়ীরা, অনেক বড় বড় ছাত্ররা, অনেক গরিব বয়স্ক ছাত্ররা সেখানে কোরআন শিখে, রাসূলের হাদিস শিখে। তো তাদের করার জন্য যদি আমরা এই নবীর ঘরটাকে একটু করে দিতে পারি, আমাদের অর্থায়নে যদি নবীর ঘরটা প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা অনেক সওয়াবের অধিকারী হতে পারবো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসায়ীদেরকে যে উত্তম ব্যবসার নির্দেশ দিয়েছেন, আমরা সেই উত্তম ব্যবসায়ী হতে পারবো। আল্লাহ পাক
রব্বুল আলামিন সেই উত্তম ব্যবসায়ীদের জন্য ইয়াগফির লাকুম যুনুবাকুম ক্ষমার ঘোষণা দিয়েছেন। সেই উত্তম ব্যবসায়ীদের জন্য যারা দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, দ্বীনের জন্য মাল দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে, ওই উত্তম ব্যবসায়ীদের জন্য আল্লাহ পাক ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. تذكر الله أكبر. الله أكبر. من القرآن الكريم المجيد أكبر. وأغني المنوش ويدين شارك আমার রাস্তায় খরচ করো। যেই দিন তুমি বলবে আল্লাহ একটু দুনিয়াতে পাঠাও, তোমার রাস্তায় সাথে পড়ে থাকবো, তোমার কুদরতি পায়ের সাথে পড়ে থাকবো, আয় আল্লাহ একটু দুনিয়াতে পাঠাও, যত সম্পদ আছে তোমার রাস্তায় খরচ করবো। আল্লাহ বলবেন ও বান্দা এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য তোকে দুনিয়াতে পাঠানো হবে না। তখন আফসোস করে লাভ নাই। তখন আল্লাহর কাছে যত বলবো আল্লাহ কিন্তু তখন শুনবেন না, তখন জাহান্নামের আযাব আমাদেরকে গ্রাস করে ফেলবে। এই জন্য ওই দিন আসার আগে আজকে একটা সুযোগ আছে, বিশাল বড় একটা মাহফিল এবং মাদ্রাসার জন্য দান করবো। একটু বলি ৫,০০০ টাকা কি আছে, একটু দাঁড়ান, আমরা তার নুরানি চেহারা, জান্নাতি চেহারা দেখতে চাই, একটু দাঁড়ান। আল্লাহ পাকের ওয়াদা আছে যারা দান করবে তারা জান্নাতে যাবে। এই জন্য আমরা আল্লাহর কাছে আশা রেখে বলতে পারি যারা দান করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। আমরা একটু জান্নাতি চেহারাগুলো একটু দেখাই। কে আছেন ৫,০০০ টাকা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ পাকের কাছ থেকে জান্নাত ক্রয় করবেন? কে আছেন একটু দাঁড়ান। ইতিমধ্যে অনেকে ঘোষণা দিয়েছেন, উসমান ভাই তিনি ৫,০০০ টাকা দিবেন, সবাই বলি মারহাবা। ইসমাইল ভাই ৫,০০০ টাকা, রিপন সরকারের বন্ধু লন্ডন থেকে ফরাদ ভাই ৫,০০০ টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনজন আল্লাহর বান্দার দানকে কবুল করুন, সবাই বলি আমিন। আল্লাহ পাক জানি বলে বারাকাত দান করুন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রকার বালা মুসিবত থেকে যিনি লন্ডনে আছে আল্লাহ পাক তাকে হেফাজত করে, সবাই বলি আমিন। আর কে আছেন, আর কে আছেন? ৫,০০০ টাকা, মাত্র ৫,০০০ টাকা। নামাজ কয়েকটা ৫ লক্ষ। এই নামাজের সাথে মিল রেখে একটু ৫,০০০ টাকা বলেন না, খুশি মনে প্রাণ খুলে দোয়া হবে। এই যে মানুষগুলো আমিন বলে, এই মানুষের মধ্যে অনেক মানুষ আছে আল্লাহর কাছে প্রিয় এবং ফেরেশতারাও আমাদের আমিনের সাথে আমিন বলে। যদি ফেরেশতাদের আমিনের সাথে আমার আমিন মিলে যায়, রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি আছে ৫,০০০ টাকা, মাত্র ৫,০০০ টাকা আল্লাহর রাস্তায়। কেউ নাই? এই মজমার মধ্যে কয়েকজন দেখতে চাই আল্লাহর বান্দা। আপনারা হয়তো অনেক শ্রমিক মানুষ, এর জন্য সাহস করতেছেন না। বিশাল ভবনের নির্মাণ কাজ চলছে, বিশাল ভবন, কোটি টাকার কাজ। আপনারা একটু মেহরবানি করেন, মনে করবেন না যে লাখ লাখ টাকার কাজ হয়তো হয়ে যাবে। কোটি টাকার কাজ। কে আছেন একটু আল্লাহর রাস্তায়? একটা হাদিস শোনাবো, সহিহ হাদিস, বুখারী শরীফের একটা হাদিস শোনাবো। বুখারী শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কানা ফীমান ক্বাবলাকুম সালাসা নাফার, তোমাদের পূর্বে সালাসু নাফার, তিনজন ব্যক্তি ছিল। একজন হলো আপনারা। আচ্ছা আচ্ছা, আমাদের মন্ত্রী সাহেব কিছু ব্যস্ততা আছে, ওনাদের অনেকগুলো প্রোগ্রাম থাকে। আজকে আমাদের এখানে সময় দিয়েছে, কিন্তু পরে আরেক জায়গায় সময় দিতে হবে। এই জন্য উনি ব্যস্ততার কারণে আপনাদের কাছে কিছু কথা বলে দোয়া চেয়ে মুক্তাসার সময় তিনি বিদায় নেবেন। এরপরে আবার আলোচনা চলবে, আবার পরে আপনাদের কাঙ্ক্ষিত প্রধান মেহমান আলোচনা করবেন, কেউ উঠাউঠি করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কিছুক্ষণ যাবৎ মুফতি হাবিবুল্লাহ কাসিম সাহেবের জবান থেকে কোরআন হাদিস থেকে আলোচনা শুনতেছিলাম। আজকের মাহফিল যিনি প্রধান আকর্ষণ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, উনি চৌরাস্তাতে অবস্থান করতেছেন।